মিনির মুখে রোশনাইয়ের কথা শুনে চমকে গেল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক তো এতটাই পরিমাণে ঠান্ডায় খেয়ে নিয়েছে যে আরণ্যকর নেশার ঘোরে রোশনাইকে গরিমা ভেবে জড়িয়ে ধরেছিল। আর সেটা নিয়েই গরিমার প্রচণ্ড আপত্তি। গরিমা প্রতিবাদ করতে থাকে আর বলে, আমি এই অন্যায়টা কোনোভাবেই মেনে নিতে পারছি না যে আরণ্যক রোশনাইকে জড়িয়ে ধরেছিল। এটা কি আদেও ঠিক হয়েছে? আমার তো কোনোভাবেই মনে হয় না। তার মধ্যেই বাবলু বলে, গরিমা মাথাটাকে ঠান্ডা করো। এই কথাটা কেন বুঝতে পারছো না যে সব কিছুর জন্য কিন্তু এই ঠান্ডাইটাই দায়ী? দেখো, নেশার ঘোরে রোশনাইকেই গরিমা ভেবে নিয়েছিল, তার জন্যই তো এত বড় ভুলটা হয়েছে। তুমি ওকে ক্ষমা করে দাও, একটা লাস্ট চান্স ওকে দাও। জাহ্নবী তখন একই কথা বলতে থাকে আর বলে, আমারও সেটাই মনে হয়। আর কখনোই আরণ্যকের সাথে তোমার ঝামেলা হবে না। আরে বাবা, আমরা কথা দিচ্ছি, তুমি একটু ধৈর্য ধরো। এত তাড়াতাড়ি যদি তোমার ধৈর্য শেষ হয়ে যায় তাহলে কি করে হবে গরিমা? তুমি একটা কঠিন পরীক্ষা দিতে চলেছ, আর বেশি দিন নয়, কিছুদিন পরেই তুমি আর বাদশা এক হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে পারছো না? এরকম করলে কি হয় বলো? তখনই আরণ্যকের কথা ভেবে গরিমা অনেক কষ্ট পায়। গরিমা তখন বলে, সত্যি আমি আর পারছি না। দিন দিন এই সমস্যাটা বেড়েই চলেছে। আর সব কিছুর জন্য দায়ী আরণ্যক নিজে। ও যদি রোশনাইকে এই বাড়িতে না নিয়ে আসতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। তখনই সুরঙ্গমা বলে, সেটাই তো কথা, যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। তনুশ্রী তখন বলে, তুমি যদি মাঝপথে আরণ্যকের হাত ছেড়ে দাও সেটা কি ঠিকঠাক হবে বলো তো গরিমা? তোমার কি মনে হয় যে এতে তুমি জিতে যাবে? আমার কিন্তু কখনোই এই কথাটা মনে হয় না। বরং মনে হয় দুটো ভালোবাসার মানুষ কষ্ট পাবে, সেটা হলে ঠিক হবে না। সেই জন্যই আমরা বারবার চাইছি তোমাদের সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায়। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। গরিমা তখন বলে, এত সহজে হয়তো এই জিনিসটা আর হবে না, কারণ আরণ্যক যেটা শুরু করেছে সেটা শেষ করাটা দরকার। তার মধ্যেই জাহ্নবী বলে, খুব তাড়াতাড়ি সেটা শেষ হতে চলেছে, কিন্তু তুমি আগে যাও, গিয়ে বাদশার সাথে কথা বলো। কথা না বললে কিন্তু কোনো কিছুর সলিউশন হবে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। সুরঙ্গমা তখন বলে, যাও, সবাই যখন বলছে তুমি একবার আরণ্যকের সাথে কথা বলে এসো। গরিমা তখন বলে, আমি আর পারছি না মা, দিন দিন ঝামেলা বেড়েই চলেছে। আরণ্যকের সাথে আমার যেই কানেকশনটা আগে ছিল না সেটা যেন কোথায় হারিয়ে গেছে। সুরঙ্গমা বলে, আমি তো তোমার মা, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু এই সিচুয়েশনে এখন আর কিছু করার নেই। এর মধ্যে গরিমা লাস্ট বারের মতন আরণ্যককে ক্ষমা করে দেয়। চলে যায় আরণ্যকের ঘরে, যেখানে আরণ্যক শুয়ে রয়েছে আর তার মধ্যে রয়েছে ছোটু। গরিমা তখন বলে, কি হলো আরণ্যক, এখন তুমি চোখ খুলতে পারছো না কেন? চোখ খোলো। আরণ্যক তখন বলে, গরিমা তুমি এসেছো, আমি খুবই খুশি হয়েছি, বসো এখানে গরিমা। তখনই গরিমা বলে, আমি আর পারছি না, তোমার এই ব্যবহার দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। তুমি এটা কি করে করতে পারলে বলো তো? কি করে পারলে? তুমি রোশনাইকে এইভাবে জড়িয়ে ধরলে, এটা কি তুমি আদৌ ঠিক করেছো? আরণ্যক তখন বলে, আরে বাবা, আমি তো ভেবেছিলাম তুমি ওটা, সেই জন্যই তো আমি জড়িয়ে ধরেছিলাম, না হলে আমি শুধু শুধু রোশনাইকে জড়িয়ে ধরতে যাবই বা কেন? তুমি আমাকে চেনো না গরিমা, আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না? প্লিজ গরিমা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনোই এই ছেলে মানুষগুলো করবো না। গরিমা বলে, জানো তো আরণ্যক, প্রথমে যেই কানেকশানটা তোমার প্রতি ছিল, যেই কানেকশানে আমরা ছিলাম, সেই কানেকশানটা না আলগা হয়ে গেছে, সেটা আর নেই আগের মতন। আমি যেমন তোমার প্রতি একটা দুর্বল ছিলাম, এখন মনে হয় এটা কি আদৌ ঠিক করছি নাকি ভুল করছি। কোথাও গিয়ে যেন কানেকশানটা মিলছে না, সব কিছু এভাবে শেষ হয়ে গেল আরণ্যক। তখন আরণ্যক বলে, কিচ্ছু শেষ হয়নি, তুমি শুধু শুধু এসব ব্যাপার নিয়ে ভাবছো। আমি ঠান্ডায় খেয়ে ভুল করেছিলাম, ব্যাস এইটুকুই। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে নিজের স্ত্রীর সম্মান দিয়ে এই বাড়িতে নিয়ে আসতে চাইছি। তুমি কি সেটা বুঝতে পারছো না? গরিমা তখন বলে, মনে হয় এই বাড়িতে বউ হয়ে আসার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আমার মনে হয় না যে এত সহজে কিছু ঠিক হবে, কারণ আমার মনে হচ্ছে তুমি এখন অন্য পথে হাঁটতে শুরু করেছো। আরণ্যক তখন বলে, মোটেই সেরকম কিছু না, তুমি এসব নিয়ে ভেবো না। গরিমা খুবই কান্নাকাটি করতে থাকে। আরণ্যক একটা কথা বারবার বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আর কেউ থাকবেও না, আমি শুধু তোমার।
এরপর গরিমা, সুরঙ্গমা সবাই মিলে বাড়ির পথে রওনা দেয়। আর এর মধ্যেই দেখা যায় ছোটু কথা বলতে থাকে বড় মার সাথে। রাত হয়ে গেছে। বড় মা তখন বলে, ছোটু তুমিও যাও, বসে পড়ো, আমি তোমার খাবারটা বেড়ে দিচ্ছি। ছোটু তখন বলে, না গো বড় বৌদি, ওদের সাথে আমার খেতে বসতে ইচ্ছে করে না, কারণ সুযোগ পেলেই তো ওরা আবার আমাকে কথা শোনাবে। আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, কত কম পয়সা রোজগার করি। ওখানে যারা টেবিলে বসে আছে তারা সবাই হাই স্ট্যান্ডার্ড আর আমার লো স্ট্যান্ডার্ড, তাই ওদের সাথে আমার একসাথে খেতে বসাটা উচিত নয়। এর মধ্যেই বড় মা বলে, সত্যি তুমি পারোও বটে। আর অন্যদিকে দেখা যায় যে আরণ্যক রয়েছে টেবিলে। বড় মা তাই বলে, কিন্তু বাদশা রয়েছে তো টেবিলে, তোমাকে আর কেউ অপমান করবে না। ছোটু তখন বলে, বাদশা কি আর নিজের মধ্যে আছে? ও নিজেই জানে না ও কি করেছে আজকে। এর মধ্যেই বাবলু জিজ্ঞেস করে, বাদশা তুমি এখন কেমন আছো, কেমন বোধ করছো? আরণ্যক তখন বলে, আমি এখন ঠিকই আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তখনই তনুশ্রী বলে, তুমি যা সিন ক্রিয়েট করলে না, সেটা সম্পর্কে আর কিছু বলার নেই। দিন দিন সুরঙ্গমা আমাদের কথা শুনিয়েই যাচ্ছে, আর আমরাও শুনছি। কারণ কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। তুমি যেভাবে সব কিছু শুরু করেছো, আমাদের আর কিছু বলার নেই। তাই বলছি, দয়া করে এই জিনিসগুলো আর করো না। খুবই খারাপ লাগছে, আমরা কেউই মেনে নিতে পারছি না। তখনই আরণ্যক বলে, আমি ভুল করেছি, আমি তো স্বীকার করছি। জাহ্নবী বলে, একটা কথা মনে রাখবে বাদশা, গরিমা তোমাকে ভীষণ ভালোবাসে, আর ভালোবাসে বলেই তুমি এত অন্যায় করো, তাও ও তোমাকে ক্ষমা করে দেয়। এই রকম মেয়ে কিন্তু সবাই পায় না। কপাল জোরে এরকম একটা মেয়েকে নিজের লাইফ পার্টনার করেছো, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। অন্যদিকে বড় মা এসে সবাইকে খাবার সার্ভ করতে থাকে আর বলে, আর কারোর কিছু লাগবে? আসলে মিনি তো রাতে কিছু খায়নি, ওকে একটু খাইয়ে দিতাম। তখনই তনুশ্রী বলে, সে কি বর্দি, তোমার মেয়ে এতবার খায় আর আজকে একবারও খায়নি? তখন বাদশাহ বলে, এটা আবার কেমন কথা মা? তনুশ্রী তখন বলে, ঠিকই বলেছি। বড় মা বলে, এরকম করে কেন বলছিস? ওর যতটা খাওয়ার ইচ্ছাও ততটাই খায়। নিশ্চয়ই একটা মানুষ অনেক কিছু খেয়ে নেবে না, সেটা তো অন্তত তুই বুঝিস। তনুশ্রী তখন বলে, যাই বলো না কেন বললাম। আর এদিকে আমাদের ছোটু, এটাই ভালো করছো ছোটু, তুমি কাজকর্ম করো না, খুব ভালো করছো। ছোটু তখন বলে, আমি কাজকর্ম করি না? কে বললো মেজ বৌদি? আমি করি, আমার পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকুই করি। জাহ্নবী তখন বলে, কতদিন থেকে শুনে আসছি যে ছোটু একদিন অনেক বড় ব্যবসায়ী হবে, অনেক বড় একটা কাজ করবে, সেই সব পুরোটাই স্বপ্ন। তার মধ্যেই চলে এসেছে মিনি, আর মিনির এসে যাওয়াটা একদমই পছন্দ করছে না কেউ। আর বলে, আচ্ছা মা, রোশনাই কোথায়? বড় মা তখন বলে, রোশনাই কোথায় রয়েছে সেটা তো আমি জানি না, তুমি আসলে কেন? আমি তোমার খাবারটা তো ওপরেই নিয়ে যাচ্ছিলাম। মিনি তখন বলে, জানো তো মা, রোশনাইকে নিয়ে আমি খুব ভালো স্বপ্ন দেখিনি, খুবই খারাপ একটা স্বপ্ন দেখেছি, যে রোশনাই অনেক বড় বিপদে পড়েছে আর রোশনাইয়ের মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আর এটা শোনার পর আরণ্যক তো পুরোপুরি অবাক হয়ে যায়। এর মধ্যে রোশনাই একটা ঘরে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। এটা দেখার পরে আরণ্যক কি যাবে রোশনাইকে আবারও ঠিক সুস্থ করে তুলতে? কারণ রোশনাইয়ের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ।